আজ আমি নিজেকে মডেলিং বানানোর জন্য রেডি হয়ে গেছিলাম। আর তখনই ঠিক দেখছি আমার ছেলে এক গাছা বোম নিয়ে চলে গেছে বোমগুলো বাজিগুলো ফাটানোর জন্য। তো এইগুলো ছিল কালী পুজোর বাজি। আমরা কালী পুজোতে ঠিক মতন বাড়িতে ছিলাম না, তাই জন্য বাজিগুলো অনেকটা থেকে গেছে। আর থেকে যাওয়ার কারণে একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর ওই ঠান্ডা বাজি ফাটানোর জন্য ও একেবারে নাকানি চোবানি খেয়ে যাচ্ছে, তবুও কিন্তু হাল ছাড়ছে না। আমি কিন্তু একেবারেই ও জানে না যে আমি ভিডিও করছি কি না, তাই জন্য ও খুব একটা ভিডিওর সামনে আসতে চায় না। আর ওকে জোরজবস্তি করে যতটুকু ভিডিওই দেখো যে ওকে জোরজবস্তি করেই আনা হয়। আর এই যে বললাম আমি তোমাদেরকে নিজেকে মডেলিং বানানোর জন্য সাজছি, একদমই না। আজকে একটু রিলস করব বলে এই সন্ধেবেলায়, আমি যেহেতু রিলস করি, সন্ধেবেলায় রিলস করব বলে রেডি হচ্ছিলাম। আর তখন দেখলাম ছেলের এই উৎপাত। এই বাজিগুলো রেখে দিলে ভালো হতো, কিন্তু এইগুলো যে বারুদগুলো থাকে না একেবারে চেমসে যায়, তাই জন্য বাজিগুলো যখন ফাটাচ্ছে আমি আর কিছু বললাম না। আর এই চরকিটা ফাটাতে গিয়ে অনেক বড় বিপদ হয়ে গেছে। এর আগে অনেকগুলো চরকি ঘুরিয়েছে কিন্তু কিছুই হয়নি। এই চরকিটা না এতটা পরিমাণে ঘুরছিল ওর পায়ে লেগে গেল। আর এরপরে যে বোমটা ফাটাবে এই বোমটা কিন্তু একেবারেই সাংঘাতিক। এত বড় বড় বোম ফাটানো কিন্তু আমার একেবারে পছন্দ না। আমি একেবারে শব্দবাজিটা পছন্দই করি না। এই বোমটা ফাটাতে গিয়ে ওর বাবা কিন্তু অনেকটা ভয় পেয়েছিল, আর ছেলের অবস্থাও তাই হলো। এই বোমটা ফাটাতে গিয়ে অনেকটা বড় বিপদ হয়ে গেল। আর ভিডিও করছি বলে ওর দেখো জ্বালাতন কেমন।